ঝুপড়ি ঘরের ভেতর। রাত ভোর হতে না হতেই জেলে তার জাল গোছাচ্ছে। বাইরে পাখির ডাক। স্ত্রী খুব চিন্তিত মুখে বসে আছে। শোনো গো, শুনেছ তো? কাল রাতে আবার বাঘটাকে দেখা গেছে বনের ধারে। মানুষজন বলছে ইতিমধ্যেই দুটো গরু টেনে নিয়ে গেছে। তুমি আজ বনে যাবে না? ওরে বাবা, তুমি তো ছোট্ট আওয়াজ শুনলেই ভয় পাও। আমি ওই সুন্দরবনের ধারে মাছ ধরতে না গেলে তোমার ভাতের হাঁড়িতে মাছ উঠবে কি করে? ভাতের হাঁড়ির আগে আমার ভয়টা বড়, তুমি বুঝছো না? ওই বাঘটা নাকি নদীর ঘাটের দিকেই ঘোরাফেরা করছে। ওইখানেই তো তুমি জাল ফেলতে যাও। ভয় কিসের? আমি তো শুধু জেলে নই, নদীর ছেলে। বন নদী আমার চেনা। বাঘ যদি থাকে সাবধানই চলবো। মাথা ঠান্ডা থাকলে কিচ্ছু হবে না। সাবধান বললেই কি আর পা আটকানো যায়? যদি হঠাৎ সামনে এসে দাঁড়ায়? আমি তোমাকে হারাতে চাই না। এত ভয় করো না তো। মনে রেখো, যে সাহসী তার পাশেই উপরের শক্তি থাকে। আমি ফিরবই, মাছ নিয়েই ফিরব। তুমি প্রতিদিনই এ কথা বলো, কিন্তু আজকের ভয়টা যেন অন্যরকম লাগছে। তোমার ভয় আমার তাবিজ। যতক্ষণ তুমি আমায় নিয়ে চিন্তা করছো ততক্ষণ আমার কিছুতেই হবে না। স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো ধীরে ম্লান হয়। বাইরে থেকে কেশবের গলা শোনা যায়। আরে হরিদাস, ও হরিদাস, আরে জাল নিয়ে রওনা দেবে নাকি? নদীর জল এখন শান্ত, আজ মাছ উঠবেই। হাসছি রে কেশব, একটু জালটা গুছিয়ে নেই। না গো, আজ যেও না। কিসব যাক একা। ওরে পাগলি, একা গেলে কেশব কি করি সামলাবে? মাছ ধরতে গেলে দুজনের শক্তি লাগে। ভয় পেও না, আমি সাবধানেই থাকবো। তুমি বারবার বলছো সাবধান থাকবো, কিন্তু যদি সাবধান থাকার সুযোগই না পাও? আহা, ভয় ধরে ফেলো তো, আমি তাড়াতাড়ি ফিরবো। কেশব আবার বাইরে থেকে ডাকে। হরিদাস, তাড়াতাড়ি করো, দেরি করলে জোয়ার মিস হয়ে যাবে তো। দেখলে তো, ও আবার ডাকছে। আমি না গেলে খেপে যাবে। স্ত্রী অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেশব দাঁড়িয়ে আছে জাল হাতে। কেশব ভাই, তোমরা সাবধানে যেও। বাঘের কথা শোনোনি নাকি? সবাই বলছে বনটা এখন খুব বিপজ্জনক। বৌদি, শুনেছি বটে, কিন্তু না গেলে উপায় কি? পেটের দায়িত্ব আর বাঘ মানে না। তবে হ্যাঁ, আমরা সাবধানে থাকবো। সাবধান বললেই তো হয় না। যদি হঠাৎ মুখোমুখি হয়ে যাও? বাঘ সবসময় আক্রমণ করে না। আমরা যদি দল বেঁধে থাকি, আগুন রাখি, শব্দ করি, তবে বাঘ ঘেঁষবেই না। জানি, তবু মনে হচ্ছে আজ অশুভ কিছু ঘটবে। তোমরা প্রতিজ্ঞা করো, কিছু হলে একা একা লড়াই করবে না, সাথে সাথে বাড়ি ফিরে আসবে। নিশ্চয় বৌদি, যদি সামান্য বিপদ বুঝি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। দেখছো তো, কেশবও কথা দিল। এখন ভয়টা একটু ঝেড়ে ফেলো। কথা দিলে মানতে হবে। আমাকে একা ফেলে যেও না। আমি ফিরবই। তুমি তো আমার ঘর। তোমার কাছে না ফিরলে আমার বাঁচাটাও অসম্পূর্ণ। স্ত্রী কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। দুজন জেলে জাল কাঁধে নিয়ে বনের পথে এগিয়ে যায়। স্ত্রী অশান্ত মনে তাদের
চলে যেতে দেখে। ভোরের নদী, দুই জেলে হরিদাস ও কেশব নৌকায় বসে দা মেরে এগিয়ে যাচ্ছে। চারিদিকে নীরবতা। হঠাৎ দূরে পুলিশের মাইকিং শোনা যায়। সুন্দরবনের গভীর জঙ্গলে প্রবেশ করবেন না। গত কয়েকদিনে বাঘের আতঙ্ক বেড়ে গেছে। ইতিমধ্যেই 3টি গরু ও একটি মানুষকে টেনে নিয়ে গেছে। গ্রামবাসী ও জেলেদের অনুরোধ করা হচ্ছে আজ এবং আগামী কয়েকদিন বন বা নদীর গভীর অংশে প্রবেশ করবেন না। নিজেদের নিরাপত্তা আগে ভাবুন। মাইকিং এর আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। নৌকার ভেতরে নীরবতা নেমে আসে। কেশব দা থামিয়ে হরিদাসের দিকে তাকায়। শুনলি তো হরিদাস, পুলিশ এত কড়া করে বলছে, আমাদের কি যাওয়া উচিত হবে? হ্যাঁ রে, আমিও ভাবছি। এই শুরুতে ভেবেছিলাম লোকের গুজব, কিন্তু পুলিশ যদি মাইকিং নিয়ে ঘুরে বেড়ায় তবে নিশ্চয় কিছু একটা ঘটেছে। আমরা গিয়েই বা কি করব? মাছ ধরার লোভে যদি জীবনটাই চলে যায়, তখন ঘরে থাকা বউ বাচ্চাদের মুখ কে দেখবে? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার বউ তো বারবারই বলে যাচ্ছিল আজ না যাই। আমি একরকম জোর করে বেরোলাম। মনে হচ্ছে ওর কথাই শোনা উচিত ছিল। স্ত্রীরা হয়তো অতিরিক্ত ভয় পায়, কিন্তু তাদের আশঙ্কা অনেক সময় সত্যি হয়। আমারও বউ কেমন ধক ধক করছে। চল ফিরি, মাছ কালো ধরা যাবে, কিন্তু জীবনটা যদি আজ শেষ হয়ে যায় তবে আর কিছুই থাকবে না। ঠিক আছে, ফিরি। আজ বাঘের মুখোমুখি হওয়ার ঝুঁকি নেব না। নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে ফিরে আসে। দূরে আবার পুলিশের মাইকিং ভেসে আসে, যেন তাদের সিদ্ধান্তকে সমর্থন করছে। একটা ছোট্ট গ্রামীণ চায়ের দোকান। বাঁশের বেঞ্চে বসে আছে কেশব আর হরিদাস। দোকানদার কেটলিতে চা ঢালছে। চারপাশে গ্রামবাসীদের কোলাহল, তবে পরিবেশে চাপা অশান্তি। এই নাও 2 কাপ গরম চা। ভোর থেকে তোমাদের মুখটা খুব চিন্তিত লাগছে। চিন্তার কারণ তো আছে দাদা। কাল রাত থেকে শুধু বাঘের খবরই শুনছি। আমরা তো নদীতে গেলাম, কিন্তু পুলিশের মাইকিং শুনেই ফিরে এলাম। মাছ আর ধরা হলো না। না গেলে বউটা খুশি হয়েছে বটে, কিন্তু এখন ভাবছি মাছ না পেলে সংসারটা কিভাবে চলবে। ধার শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। ও, সে আমি বুঝি। তোমাদের নামে আমার খাতায় যে ধার জমেছে সেটাও তো কম নয়। কালই ভাবছিলাম এই যদি অবস্থা হয় তোমরা শোধ করবে কেমনে? হ্যাঁ দাদা, তুমি বলো তো, আমরা যদি বাঘের ভয়ে নদীতে নামতে না পারি তবে মাছ ধরবো কেমন করে? মাছ ছাড়া তো আমাদের পেটের ভাতই উঠবে না, আর তোমার ধারও তো শোধ হবে না। শুধু আমাদের নয়, পুরো গ্রামের অবস্থাই খারাপ। কৃষকরা বলছে গরু ছাগল বাইরে ছাড়তেই পারছে না। সবাই আতঙ্কে আছে। শুনেছি পুলিশও নাকি রাতে টহল দিচ্ছে, তবু মানুষ নিশ্চিন্ত নয়।
আমার নিজেরও ভয় করে। রাতে যদি দোকান বন্ধ করতে দেরি হয়, হঠাৎ যদি বাঘ গ্রামে ঢুকি পড়ে। হ্যাঁ দাদা, তখন তো তোমার দোকানের চুল্লির আগুন জ্বালিয়ে তাড়িয়ে দেবে। কথাটা মজা, কিন্তু ভয় আসলেই সত্যি। তোমাদের মতো জেলেরাও না গেলে বাজারের মাছই আসে না। এদিকে খদ্দের রোজ আমাকে বকাবকি করেই চলছে, মাছ দাও, মাছ দাও, মাছ দাও। এখন আমি মাছ কোথায় পাবো? তাই তো কাল রাতে ভেবেছিলাম আজ যাই, যা হয় হবি, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর সহ্য হলো না। পুলিশ যদি একবার বাঘটা ধরতে পারতো, তবে আবার আগের মতো দিন কাটতো। পুলিশ একা একা কি করবে? সুন্দরবনের বাঘ তো বাঘই। তবে শুনেছি বন দপ্তরের লোক আসছে, দেখা যাক কি হয়। মাটির ঘর, ক্ষীণ প্রদীপের আলো। হরিদাস পিড়িতে বসে খাচ্ছে। হাঁড়িতে ভাত প্রায় নেই। ভাতটা আজ এত কম কেন? আর নেই নাকি? নেই, হাঁড়িতে যা ছিল সবই দিলাম। ঘরে চাল একদম ফুরিয়ে গেছে। বাঘের ভয়ে নদীতে নামিনি, এবার ঘরে ভাতও নেই। শোনো, আমি কিন্তু বলবো না কালই কাজে যেও। বাঘের নাম শুনলেই বুক কেঁপে ওঠে। তোমাকে হারানোর ভয়টাও তো আছে। আজ না খেয়ে কাটলেও কেটে যাবে, কিন্তু তোমাকে হারালে কেটে যাবে না। ঠিক বলেছ, জীবনটা আগে। দেখি সকাল হোক, কেশবের সঙ্গে কথা বলে কিছু একটা করতে হবে। সরাসরি জঙ্গলে না গিয়ে যদি ঘাটের কাছে দল বেঁধে জাল পুড়ি, আগুন বাসি সাথে রাখি, বা বন দপ্তরের সাথে কথা বলি, কোনো একটা নিরাপদ উপায় বের করবই। কথা দাও, একলা কোথাও যাবে না। পুলিশের নিষেধও ভাঙবে না। কথা দিচ্ছি, আগে বাঁচা তারপরেই রোজগার। আজ রাতটা কাটুক, ভোরে কেশবের সাথে দেখা করব। চায়ের দোকান। কেশব ও হরিদাস বসে আছে। দোকানদার দোকান গোছাচ্ছে, মুখে অস্বস্তি। দোকানদার দুজনের দিকে তাকিয়ে একটু চুপ করে থাকে, তারপর দৃঢ়ভাবে বলে ওঠে, শোনো ভাই, আমি তোমাদের দুঃখ বুঝি। কাল তোমরা মাছও ধরতে পারোনি, কিন্তু আমার অবস্থাও তো ভালো নাই। চালান সব এসে গেছে, বাজারের দাম মেটাতে হচ্ছে। তাই বলছি, এখন আর ধারে কিছু দিতে পারবো না, এমনকি চাটুকুও না। আমরা বুঝি দাদা, ধার বাড়তে বাড়তে আমরাও তো কষ্টে আছি। কিন্তু না খেলে তো পেট টিকবে না। না গেলেও মুশকিল, গেলেও বাঘের ভাই। এখন কি করব? শুধু তোমরা দুজন না, আমরা সব জেলেই যদি একসঙ্গে হই, তবে বাঘকে ফাঁকি দেওয়া যায়। কিভাবে দাদা? আমাদের যত জাল আছে, সব জাল মিলে বন দপ্তরের নির্দেশে নদীর এক নির্দিষ্ট অংশ ঘিরে দেব। তারপর সেখানে কয়েকটা মুরগি ছেড়ে দেব, বুঝছো? বাঘ তো শিকার খুঁজতেই আসবে, তখন সেই জালের ফাঁদ পড়বে। পুলিশ ও বন দপ্তর তখন সহজেই তাকে আটকাতে পারবে। বাঘের ফাঁদে বাঘ সত্যি যদি হয়, তবে তো আমরা সবাই বাঁচব। হ্যাঁ, এটাই তো পথ। একসাথে হলে হয়তো কাজ হবে, একা একা ভয় পেলেও দলবদ্ধ হলে সাহস বাড়ে। ঠিক তাই, আজই খবর দাও, সব জেলে গ্রামবাসী একসঙ্গে ডাকতে হবে। না হলে এই বাঘ
একে একে সবার ঘরে ঢুকে পড়বে। তিনজনেই একে অপরের দিকে তাকায়। ভয়ের মাঝে নতুন এক সাহস জেগে ওঠে। নদীর ধারে বন দপ্তরের কর্মী, পুলিশ, কেশব, হরিদাস ও আরো কিছু জেলে দাঁড়িয়ে আছে। চারপাশে জাল টেনে বনের একটা অংশ ঘিরে ফেলা হয়েছে। দুটো নৌকা নদীতে অপেক্ষামান। খাঁচার ভেতরে মুরগি কোকিয়ে ডাকছে। আজকাল শেষ হলো দাদা, সব জাল টেনে বাঁধা হয়ে গেছে। হ্যাঁ বাবু, আমরা যেমন বলেছিলাম তেমন করে পুরোটা ঘিরে ফেলেছি। ও ভালো হয়েছে, এখন শুধু অপেক্ষা করতে হবে, বুঝলে? তোমরা সবাই নৌকায় উঠে বসো, বেশি আওয়াজ করো না। চারপাশে অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে মুরগির ডাক শোনা যায়। হঠাৎ দূর থেকে গর্জন ভেসে আসে। শুনলি কেশব, বাঘটা মনে হয় হাসছে। বনের ভেতর থেকে বিশাল গর্জন করতে করতে বাঘ বেরিয়ে আসে। চোখ রক্তবর্ণ, ক্ষুধার্ত ভঙ্গিতে মুরগির দিকে এগোতে থাকে। বাঘ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মুরগির দিকে, কিন্তু মুহূর্তেই বন দপ্তরের তৈরি লোহার খাঁচার ভেতর আটকা পড়ে যায়। খাঁচার দরজা জোরে বন্ধ হয়ে যায়। বাঘ ক্ষিপ্ত হয়ে গর্জন করতে থাকে। খাঁচার ভেতর এদিক ওদিক ছোটাছুটি করে। উল্লাসের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ধরা পড়েছে, বাঘ ধরা পড়েছে, বাঁচলাম আমরা। এই বাঘ ধরা পড়েছে। কেশব আর হরিদাস একে অপরকে জড়িয়ে ধরে স্বস্তির হাসি দেয়। পুলিশ সবাইকে শান্ত হতে পারে। এত বড় সুখবর, তবে এবার নিশ্চয় সুন্দরবনে আবার শান্তি ফিরবে।